ঘটনাটি অনেক দিন আগের। বাঘ মামা সে তো বনের একটা রাজাও বলা চলে। সে চিন্তা ভাবনা করলো, অনেক দিন তো বিভিন্ন প্রাণীর শিকার করলাম, তো এখন দেখি একটু প্রাকৃতিক কোনো শিকার করা যায় কিনা। তো সে উদ্দেশ্যে মামা উঠে গেল মৌমাছির চাকের উদ্দেশ্য করে মধু খাওয়ার জন্য। তো মধু তো খাওয়ার উদ্দেশ্যে উঠলো, তারপরে মামা পড়লো এক বিপদে। এখন দেখতে পাচ্ছেন যে মৌমাছি তো সেই লেভেলের। তো তারা ভাবলো যে যারাও আমাদের হানা দেওয়া আমাদের চাকে, তো তোমার ব্যবস্থা আমরা করছি। তো এক পর্যায়ে মৌমাছি মামারা কিন্তু তার গায়ে চাক বেঁধে নিল আর কি। তো তার গায়ে তারা যে মধু সংগ্রহ করা শুরু করলো। এই যে অবস্থা। বাঘ মামা তো খুব বিপদে, সে চলতে ফিরতে পারে না, একটা অশান্তি। কিন্তু তার গায়ে কিন্তু মধু সংগ্রহ করছে তারা। তারা কিন্তু তাদের কাজ কিন্তু থেমে নেই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অবস্থা। কিন্তু এদিকে বাঘ মামা তো খুব বিপদে। তো খুব মনে মনে ভাবছিল যদি কেউ এদিকে আসতো তো এবং এগুলা থেকে আমাকে একটু বাইরে বের করতো। তো এমন একটা আর্জি আর কি করছিল খোদা তাআলার কাছে। তো আসলে পশু প্রাণী বলেও তো কথা, সবারই তো রব একজনই। তো সেক্ষেত্রে তাদের কথা, তাদের মনের আর্জি কিন্তু আল্লাহ তাআলা কবুল করছেন এবং কবুল করবেন। তো সেইভাবে তারা তার যে সাঙ্গপাঙ্গ আছে এবং তার সন্তানাদি বাঘ মামার, তো তাদেরও কিন্তু সেমই একই অবস্থা। এখন আর কি করা, দেখতে পাচ্ছেন যে বাঘ মামার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এখন আর কি করার, তো হঠাৎ করে এদিকে বাঘ মামা তো পালনকর্তার কাছে আর্জি জানিয়ে যাচ্ছে, আল্লাহ যদি কেউ আসতো এবং আমাকে এই ব্যাপারটা একটু সাহায্য করতো তাহলে হয়তো বেঁচে যেতাম। তো আসলে আর কি করার, তো শেষমেশ কিছু টিম বিষয়টা লক্ষ্য করলো যে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে। তো সেই হিসেবে তারা কিন্তু তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই ধরনের কিছু হয়তো করবে তারা। তো দেখা গেল একটা পর্যায়ে বাঘ মামার এই অবস্থা। তো তারা মোটামুটি চিকিৎসারও শুরু করলো, দেখতে পাচ্ছেন যে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাঘ মামাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৌমাছিদেরকে বলা হচ্ছে যাই হওয়ার হয়ে গেছে, ভুল ভ্রান্তি হয়ে গেছে, তোমরা এবারের মতো আমার বাঘ মামাকে এবার একটু ছাড় দাও। তো এই অবস্থা, দেখতে থাকুন পরবর্তী কি হয়, পরবর্তী স্টেপগুলো কি হয়। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। পাশাপাশি সকলের প্রতি অনুরোধ থাকলো এটাই যে ভিডিওটি কন্টিনিউ করুন এবং পরিপূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। অনেক কিছু শেখার আছে, শিখতে পারবেন ইনশাআল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা দেখছিলেন, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।